নমস্কার, লার্নার গ্লোবাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমি ক্লাস 12-এ থার্ড সেমিস্টার ইউনিট 1-এর কোঠারি কমিশন ও জাতীয় শিক্ষানীতি এই দুটো কমিশন নিয়ে আলোচনা করব। তো আগের দিন আমি রাধাকৃষ্ণন কমিশন ও মুদালিয়ার কমিশন নিয়ে আলোচনা করেছি। তো আজকে তারই পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো সবার ফার্স্টে শুরু করার আগে আমি একটা কথা বলি যে শিক্ষার সামগ্রিক মূল্যায়ন ও পুনর্গঠনের জন্য ভারত সরকার ডক্টর বি.এস. কোঠারির সভাপতিত্বে দেশি বিদেশি শিক্ষাবিদদের নিয়ে 1964 খ্রিস্টাব্দে ভারতীয় শিক্ষা কমিশন গঠন করে। তাহলে 1964 খ্রিস্টাব্দে ভারতীয় শিক্ষা কমিশন গঠন করে, যার পূর্ণ নাম ছিল এডুকেশন কমিশন বা 1964 থেকে 66 শিক্ষা কমিশন নামে পরিচিত। সভাপতি কে ছিলেন? ডক্টর দৌলত সিং কোঠারি বা ডি.এস. কোঠারি। গঠন কি? 1964 সালে ভারত সরকার কমিশন গঠন করে। তো এর প্রতিবেদনে কি বলা হয়েছে? এর প্রতিবেদনে বলা হয়েছে 1966 সালে এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট নামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রধান উদ্দেশ্য ছিল ভারতীয় শিক্ষা ব্যবস্থার সার্বিক পর্যালোচনা এবং জাতীয় উন্নয়নের উপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা। এরপরে শিক্ষার লক্ষ্য ছিল শিক্ষার উন্নয়ন, সামাজিক ও জাতীয় সংহতি, গণতান্ত্রিক মূল্যবোধ, উৎপাদনশীলতা ও আধুনিকীকরণ, 10+2+3 কাঠামো, 10 বছর বিদ্যালয় শিক্ষা ও 2 বছর উচ্চ মাধ্যমিক প্লাস 3 বছরের উচ্চ শিক্ষা। কমন স্কুল সিস্টেম ছিল এই শিক্ষা ব্যবস্থার আর একটা শিক্ষানীতি। সকল শিক্ষার্থীর জন্য সমমানের শিক্ষার সুযোগ নিশ্চিত করার সুপারিশ করাই ছিল এই শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য। এখানে 3 ল্যাঙ্গুয়েজ ছিল: মাতৃভাষা, আঞ্চলিক ভাষা, হিন্দি ও ইংরেজি ভাষা শিক্ষার উপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছিল। শিক্ষার সমতা বলতে কি বুঝিয়েছে? বলেছে জাতি, ধর্ম, লিঙ্গ, আর্থিক অবস্থার ভিত্তিতে বৈষম্য কমানোর উপর গুরুত্ব। বৃত্তিমূলক শিক্ষা কি? কর্মমুখী ও বৃত্তিমূলক শিক্ষার সুযোগ বৃদ্ধির সুপারিশ। শিক্ষক কি? শিক্ষকের মর্যাদা, প্রশিক্ষণ, বেতন ও পেশাগত উন্নয়নের উপর গুরুত্ব। শিক্ষা ব্যয় কি? জাতীয় আয়ের প্রায় 6% শিক্ষাক্ষেত্রে ব্যয়ের সুপারিশ। প্লাস এর গুরুত্ব কি? স্বাধীনোত্তর ভারতের শিক্ষা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা কমিশন। তো এইগুলো তো আমি শর্ট করে তোমাদেরকে দিয়েছি। তার কারণ কথা, পরীক্ষার হলে তো এখন বেশিরভাগ সময় শর্ট প্রশ্ন লিখতে হয়, লং প্রশ্ন লিখতে হচ্ছে না তেমন একটা। তো শর্টভাবে এই কারণেই দিয়েছি যাতে তোমাদের ভালোভাবে মনে থাকে। তো এখানে আমি আরও একটু বলে দিই। প্রথমে শিক্ষার লক্ষ্য কোঠারি কমিশনের প্রতিবেদনে শিক্ষার লক্ষ্য বলতে বোঝাচ্ছে যে প্রতিটি ক্ষেত্রে উৎপাদন বাড়াবার সুপারিশ করা বা কমিশনের মাধ্যমে ভারতের গণতন্ত্রের সাফল্যের জন্য শিক্ষার আধুনিকীকরণের উপরে জোর দেওয়া হয়। এবারে শিক্ষার নতুন রূপ এখানে আমরা দেখেছি। শিক্ষার নতুন রূপ এই যে শিক্ষার নতুন রূপ 10+2+3 কাঠামো, অর্থাৎ 1 থেকে 3 বছর প্রাক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা। এই যে 1 থেকে 3 বছর প্রাক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা। প্রি প্রাইমারি এডুকেশন মানে 3 থেকে 5 বছর বয়সের জন্য প্রাক প্রাথমিক শিক্ষা, আর নার্সারি ও কিন্ডারগার্টেন শিক্ষা হবে এই স্তরে। 5 থেকে 6 বছরের শিশু শ্রেণী বা ইনফ্যান্ট ক্লাস। 7 বা 8 বছরের প্রাথমিক শিক্ষা, নিম্ন প্রাথমিক শিক্ষা একটা, আর উচ্চ প্রাথমিক শিক্ষা। তো নিম্ন প্রাথমিক শিক্ষা মূলত 4 বা 5 বছরের জন্য হবে, আর উচ্চ প্রাথমিক শিক্ষা হবে 2 বা 3 বছরের জন্য হবে। অর্থাৎ উচ্চ প্রাথমিক শিক্ষাস্তর 5ম থেকে 6ম শ্রেণী বা 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের বয়স হবে 11 থেকে 14 বছর। এরপরে আছে মাধ্যমিক শিক্ষাস্তর কি? সেকেন্ডারি এডুকেশন। একটা হলো নিম্ন মাধ্যমিক শিক্ষা আর একটা হলো উচ্চ মাধ্যমিক শিক্ষা। 2 বা 3 বছরের হবে নিম্ন মাধ্যমিক শিক্ষা। কমিশন বলেছে নবম ও দশম শ্রেণী অথবা অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষা হবে
নিম্ন মাধ্যমিক পর্যায়ে অন্তর্গত। শিক্ষার্থী তখন বয়স হবে 14 থেকে 16 বছর। আর উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা হবে 2 বছরের উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা। একাদশ ও দ্বাদশ শ্রেণী হায়ার সেকেন্ডারি স্টেজ অফ 2 ইয়ার্স অফ জেনারেল এডুকেশন, শিক্ষার্থীর বয়স হবে 16 থেকে 18 বছর। প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তিকালে শিক্ষার্থীর বয়সসীমা সাধারণত 6+ কম হবে। এরপরে বলেছে উচ্চতর শিক্ষা স্তর। এরপরে বলেছে উচ্চতর শিক্ষা স্তর। এরপরে বলেছে উচ্চতর শিক্ষা স্তর, সেটা হচ্ছে উচ্চতর শিক্ষা স্তর 3 বছরের প্রথম ডিগ্রি স্নাতক স্তর, আর বি হচ্ছে তারপর 2 বছরের দ্বিতীয় ডিগ্রি স্নাতকোত্তর, আর বিভিন্ন রকম পূর্ণ সময় বা আংশিক সময়ের শিক্ষা, এরপরে গবেষণা স্তর, আর সবশেষে বয়স্ক শিক্ষা স্তর। তো এগুলো হচ্ছে মানে আমি এখানে শর্ট করে বুঝিয়েছি, মানে যাতে তোমরা তাড়াতাড়ি ক্যাচ করতে পারো, কিন্তু এর ভিতরে অনেক খুঁটিনাটি আছে। তো এটা আমি যখন লাইভ ক্লাস নেবো এগুলো আরও ভালোভাবে পড়াবো। এখন শর্ট নোটস দিচ্ছি এই কারণে, সামনে যেহেতু পরীক্ষা আছে। এরপরে হচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে পেশাগত শিক্ষা। এই কোর্সের সময় হবে দীর্ঘায়িত, যেমন কৃষি ইঞ্জিনিয়ারিং কোর্সের স্থিতিকাল হবে যথাক্রমে 4 এবং 5 বছরের। চিকিৎসাবিদ্যা কোর্সের স্থিতিকাল হবে আরও বেশি। এরপরেও আছে এইখানটায় মানে স্কুল গুচ্ছ বা স্কুল কমপ্লেক্স যেটা বলা হয়েছে, এই স্কুল কমপ্লেক্সটা আমি আরেকটু বুঝিয়ে দিই। কোঠারি কমিশনের সুপারিশে স্কুল কমপ্লেক্স অর্থাৎ স্কুল জোটের কথা বলা হয়েছে। প্রতিটি জোটে পাশাপাশি মাধ্যমিক, উচ্চ প্রাথমিক ও নিম্ন প্রাথমিক স্কুলগুলি থাকবে। গুচ্ছের মাধ্যমে স্কুলগুলির মধ্যে সহযোগিতার মনোভাব গড়ে উঠবে। গুচ্ছের স্কুলগুলি শিক্ষামানের উন্নতির জন্য একজোট করবে। এবার আরেকটা কথা বলে দিই যে পরীক্ষা নিরীক্ষার উৎসাহ দেওয়া হবে, মানে এই স্কুল কমপ্লেক্সের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষার উৎসাহ দেওয়া হবে। ঠিক তেমনই ইউনিটের মধ্যে পৃথকভাবে ভালো কাজ করবার উৎসাহ দেওয়া হবে। আর স্কুল কমপ্লেক্সের মধ্য দিয়ে এলাকার সার্বিক শিক্ষার বিকাশ ঘটানো হবে। এবার এখানটা পাঠ্যক্রম যেটা বলেছে, এখানটা একটু পাঠ্যক্রমটা আমি বলে দিই। পাঠ্যক্রমটা সাধারণত প্রাক প্রাথমিক শিক্ষার জন্য একরকম পাঠ্যক্রম হবে। নিম্ন প্রাথমিক শিক্ষা স্তর বা চতুর্থ থেকে পঞ্চম স্তর প্রাক প্রাথমিক শিক্ষা বলছে ইনডোর ও আউটডোর খেলাধুলার মধ্যে গুরুত্ব দেওয়ার পরামর্শ হয়েছে। আর নিম্ন প্রাথমিক শিক্ষা স্তর পঞ্চম স্তর থেকে প্রথম থেকে চতুর্থ বা পঞ্চম শ্রেণী পর্যন্ত। এখানে থাকবে ভাষা, থাকবে গণিত, থাকবে তারপরে হচ্ছে প্রাকৃতিক পরিবেশ থাকবে। নিম্ন প্রাথমিক স্তরে শিশুর সমাজ সম্পর্কে সচেতন করার উদ্দেশ্য। চতুর্থ শ্রেণীতে বিদ্যার্থীদের জন্য রোমান আলফাবেট শিক্ষা দিতে হবে। সৃজনমূলক কাজ দিতে হবে। কর্মশিক্ষা ও সমাজসেবা, স্বাস্থ্য শিক্ষা প্রভৃতি এগুলো দিতে হবে। তার কারণ এগুলো না হলে বর্তমানে শিক্ষা ব্যবস্থা চলতেই পারে না। উচ্চ প্রাথমিক স্তর পঞ্চম থেকে ষষ্ঠম ও অষ্টম শ্রেণী পর্যন্ত। এখানে ভাষা থাকবে 3টে, মাতৃভাষা, হিন্দি বা ইংরেজি ভাষা, আর হচ্ছে ইংরেজি, হিন্দি বা আঞ্চলিক ভাষার মধ্যে যে কোনো একটি ঐচ্ছিক ভাষা হিসেবে পড়াতে পারবে, তবে এক্ষেত্রে নমনীয়তা হবে। আর থাকবে গণিত, থাকবে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, গণিতের বিভিন্ন সূত্র, গাণিতিক নীতি, যুক্তিমূলক চিন্তনের উপর গুরুত্ব প্রদান। বিজ্ঞান থাকবে পঞ্চম শ্রেণী থেকে পদার্থবিদ্যা, ভূগোল ও প্রাণীবিজ্ঞান। ষষ্ঠ শ্রেণীর পদার্থবিদ্যা, রসায়ন ও জীবনবিজ্ঞান। সপ্তম শ্রেণীর পদার্থবিদ্যা, জীবনবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞান। সমাজবিজ্ঞান কি ইতিহাস, ভূগোল, পৌরবিজ্ঞান, চারুকলা, হস্তশিল্প, সঙ্গীত, নৃত্য, নাটক। এরপরেও থাকবে কর্মশিক্ষা ও সমাজসেবা, শারীর শিক্ষা, নৈতিক বা আধ্যাত্মিক মূল্যবোধ। আর নিম্ন মাধ্যমিক স্তর অষ্টম, নবম, দশম শ্রেণী পর্যন্ত। আর সেখানটায় থাকবে যে গণিত থাকবে, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, চারুকলা, কর্মশিক্ষা, সমাজসেবা, শারীর শিক্ষা, নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধের শিক্ষা ঐচ্ছিক বিষয়। তো এগুলো গেল হচ্ছে বিদ্যালয়ের পাঠ্যক্রম। ঠিক আছে, এরপরে চলো কলেজ ও বিশ্ববিদ্যালয়ের জন্য বা উচ্চশিক্ষার জন্য কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার জন্য উনি যে কথাগুলো বলেছেন সেগুলো একটু বুঝি। কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার পুনর্গঠন মানে কি বলতো? প্রথম ডিগ্রি প্রাপ্তির শিক্ষাকাল 3 বছরের কম হবে, 3 বছরের কম হবে না। পরবর্তী ডিগ্রির শিক্ষাকাল 2 বা 3 বছরের হবে। এবার কোনো বিশ্ববিদ্যালয়ে 3 বছরে MA, MSc, MCom ডিগ্রির জন্য নির্বাচিত বিষয় স্ট্রং গ্র্যাজুয়েট কোর্স খোলা যেতে পারে।
বছরের ডিগ্রি কোর্সে প্রথম বছরের শিক্ষা শেষে বিশেষ নির্বাচিত কয়েকটি বিষয়ে 3 বছরের বিশেষ ডিগ্রি কোর্সের ব্যবস্থা থাকবে। এক্ষেত্রে প্রথম ডিগ্রি পেতে হলে 4 বছর পড়তে হবে। তো এগুলো হচ্ছে কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার পুনর্গঠনের জন্য করা হয়েছে। এবার এটা ছাড়াও শিক্ষণ যেটা বলেছেন, এখানে বলেছে শিক্ষকদের বৃত্তিগত প্রস্তুতিকে কার্যকরী করতে হলে বিশ্ববিদ্যালয় শিক্ষার প্রধান ধারার সঙ্গে একে যুক্ত করতে হবে। অপরদিকে স্কুল জীবন ও শিক্ষার বিকাশের সঙ্গে একে সম্পর্কিত করতে হলে শিক্ষণ বিদ্যালয়ের সাধারণ শিক্ষাধারা থেকে এই বিচ্ছিন্নতা দূরীকরণের কমিশনের পরামর্শ হলো যে সমস্ত শিক্ষক প্রতিষ্ঠানকে কলেজ স্তরে উন্নতি করে বিশ্ববিদ্যালয়ের অধীনে আনতে হবে। প্রতিটি রাজ্যে স্টেট বোর্ড অফ টিচার এডুকেশন স্থাপন করা। এই বোর্ড শিক্ষক সংক্রান্ত সমস্ত বিষয়ে দায়িত্ব গ্রহণ করবে। এরপরে হচ্ছে পরীক্ষা ব্যবস্থা। এই পরীক্ষার ব্যবস্থা হচ্ছে মানে লোয়ার প্রাইমারি স্টেজে একরকম হবে, হায়ার প্রাইমারি স্টেজে একরকম হবে। প্রাথমিক শিক্ষা স্তর শেষে বহিঃপরীক্ষা, প্রাথমিক বিদ্যালয়গুলির মধ্যে তুলনামূলক বহিঃপরীক্ষা ব্যবস্থা, পরীক্ষামূলক বিদ্যালয় স্থাপন, আভ্যন্তরীণ মূল্যায়ন পদ্ধতি। আর বয়স্ক শিক্ষাটা ওনারা বয়স্ক শিক্ষা বলেছে যে প্রতিটি 5 থেকে 11 বছরের শিক্ষার্থীদের জন্য 5 বছরের শিক্ষার ব্যবস্থা। 11 থেকে 14 বছরের ছেলেমেয়েরা যারা শিক্ষা গ্রহণ করেনি বা শিক্ষা শেষ হওয়ার আগেই স্কুল ত্যাগ করেছে তাদের জন্য আংশিক সময়ে শিক্ষা ব্যবস্থা করতে হবে। আর 15 থেকে 30 বছর বয়স্কদের জন্য আংশিক সময়ে সাধারণ এবং বৃত্তি শিক্ষার ব্যবস্থা করতে হবে। তো এটা তো গেল বয়স্ক শিক্ষা। তো সব মিলিয়ে আমি একটা লাস্ট কথা বলবো যে এগুলোই হচ্ছে আমাদের বর্তমান দিনে কোঠারি কমিশনের সমস্ত ইম্পর্টেন্স আলোচনা। বিদ্যালয়গুলিতে যারা সদ্য লেখাপড়া শিখেছে তাদের আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আংশিক সময়ে শিক্ষা ব্যবস্থা করা হবে। যারা আংশিক সময়ে শিক্ষা গ্রহণ করতে পারবে না তাদের জন্য ডাকযোগে শিক্ষা ব্যবস্থা করতে হবে। এসব ছাত্রছাত্রী মাঝে মাঝে শিক্ষকদের সঙ্গে দেখা করতে পারবে, সারা দেশে পাঠাগার প্রতিষ্ঠা করতে পারবে, লেখাপড়ার মান বাড়াতে পাঠাগারের গুরুত্ব অপরিসীম থাকবে। এগুলোই হচ্ছে কোঠারি কমিশনের মূল বিষয়। এরপরে হচ্ছে চলো আমরা ন্যাশনাল এডুকেশন পলিসি 1986 এটা নিয়ে একটু বলবো। তার আগে আমি একটা ইন্ট্রোডাকশন দিই, সেটা হচ্ছে 1968 খ্রিস্টাব্দে ভারতবর্ষের জাতীয় শিক্ষানীতি রচিত হয়েছিল নানা কারণে তার সবগুলো বাস্তবায়িত হয়নি। অভাবনীয় জনসংখ্যা বৃদ্ধি, গ্রাম শহরে বৈষম্য, মূল্যবোধের অবক্ষয় ইত্যাদি ছিল জাতীয় শিক্ষানীতি 1968 রূপায়ণের প্রধান অন্তরা। ফলে নতুন করে জাতীয় শিক্ষানীতি গঠনের প্রয়োজন অনুভূত হয়। 1985 খ্রিস্টাব্দে আগস্ট মাসে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী রাজ্যে শিক্ষামন্ত্রের এক সম্মেলন আহ্বান করেন। তিনি বলেন, বিশ্বব্যাপী বিজ্ঞান প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে ভারতের উন্নয়নকে শক্ত ভিতের উপর প্রতিষ্ঠিত করতে হবে। নতুন এক জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা প্রয়োজন। তার জন্য এই উদ্দেশ্যে চ্যালেঞ্জ অফ এডুকেশন বা এই পলিসি অফ পার্সপেক্টিভ নামে একটি আলোচনাপত্র পুস্তিকা আকারে প্রকাশ হলো। 1986 খ্রিস্টাব্দে 21 এপ্রিল জাতীয় শিক্ষানীতি প্রকাশ করা হয়। কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা পর্ষদ খসড়া প্রস্তাব অনুমোদন করে জাতীয় উন্নয়ন পর্ষদে পাঠান। জাতীয় উন্নয়ন পরিষদ অনুমোদন করার পর 1980 খ্রিস্টাব্দে মে মাসে বিলটি সংসদের উভয় সভায় অনুমোদন লাভ করে। এটিই হলো জাতীয় শিক্ষানীতি 1986, ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1986 নামে পরিচিত। তো চলো এটা আমরা একটু বুঝে নিই। পূর্ণ নাম ছিল ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1986, ঘোষণার বছর ছিল 1986। প্রধান লক্ষ্য ছিল সবার জন্য শিক্ষা, শিক্ষার সমতা, শিক্ষার মনোন্নয়ন এবং জাতীয় উন্নয়নে শিক্ষার ভূমিকা বৃদ্ধি। এরপরে চলো অপারেশন ব্ল্যাকবোর্ড। তো এই অপারেশন ব্ল্যাকবোর্ড আমরা একটু ভূমিকাটা আরেকটু বলে দিই মানে এখানে আরেকটু বলে দিই যে এখানটায় না মানে জাতীয় শিক্ষানীতির মোট 12টি অধ্যায় ছিল, মানে 12 ইয়ার প্ল্যানিং যেটা 12টি অধ্যায় সেটা এখানে 12 চ্যাপ্টার অফ ন্যাশনাল পলিসি অন এডুকেশন পলিসি অফ এডুকেশন। তো এখানে 12 চ্যাপ্টারের মধ্যে পড়ছে চ্যাপ্টারের মধ্যে পড়ছে যে
1986 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতি পর্যালোচনার নিরিখে নতুন শিক্ষানীতি কেন নির্ধারণের প্রয়োজনীয়তা হলো তা এখানে বলা হচ্ছে। 2 হলো শিক্ষার মূল কথা ও ভূমিকা। 3 হলো জাতীয় শিক্ষা ব্যবস্থা ও অর্থপূর্ণ অংশীদারিত্ব। 4 হলো সমতার জন্য শিক্ষা। 5 হলো বিভিন্ন স্তরে শিক্ষার পুনর্গঠন। 6 হলো কারিগরি ও ব্যবস্থাপনা শিক্ষা। 7 হলো ব্যবস্থাকে কার্যকরী করা। শিক্ষার বিষয় ও প্রক্রিয়ার পুনর্বিন্যাস। শিক্ষক কি, শিক্ষার ব্যবস্থা, সম্পদ ও পর্যালোচনা, ভবিষ্যৎ। তো এই 5 রকমের কথাই বলা হয়, এই 12টা চ্যাপ্টারের কথা বলা হয়েছে। অপারেশন ব্ল্যাকবোর্ড কি, প্রাথমিক বিদ্যালয়ের ন্যূনতম প্রয়োজনীয় পরিকাঠামো বা শিক্ষা সামগ্রী উন্নত করার উদ্যোগ। নারী শিক্ষা, নারী ক্ষমতায়ন এবং শিক্ষায় নারীর অংশগ্রহণ বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব। সামাজিক ন্যায় কি, এসসি এসটি সংখ্যালঘু অন্যান্য বঞ্চিত গোষ্ঠীর শিক্ষার সুযোগ বাড়ানোর উপর গুরুত্ব। বৃত্তিমূলক শিক্ষা, মাধ্যমিক স্তরে কর্মমুখী ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার। প্রাপ্তবয়স্ক শিক্ষা, নিরক্ষরতা দূরীকরণ ও প্রাপ্তবয়স্ক শিক্ষার সুযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব। শিক্ষক শিক্ষা কি, শিক্ষক প্রশিক্ষক ও শিক্ষক শিক্ষার মান উন্নয়নের গুরুত্ব। মূল উদ্দেশ্য কি, সবার জন্য শিক্ষা এবং শিক্ষায় সমতা প্রতিষ্ঠা। সংশোধন কি, 1992 সালে নীতিটি সংশোধিত প্রোগ্রাম অফ অ্যাকশন নামে গ্রহণ করা হয়। গুরুত্ব কি, ভারতীয় সার্বজনীন শিক্ষা, সমতা ও শিক্ষার মনোনয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নীতিগত ভিত্তি। তো এখানে চলো আরও আমরা কিছু জিনিস পড়ি। এটা একটু শর্টভাবে আমি তোমাদেরকে দিয়েছি। ফার্স্ট অফ অল জাতীয় শিক্ষানীতি 1986 অনুযায়ী জাতীয় শিক্ষা ব্যবস্থার মূল বৈশিষ্ট্য কী। 1 হলো একই ধরনের শিক্ষা কাঠামো, মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য একই ধরনের শিক্ষা ব্যবস্থা। তারপরে আছে কমন কোর পাঠ্যক্রম, ছিল জাতীয় পাঠ্যক্রম, মানে ন্যাশনাল কারিকুলার ফ্রেমওয়ার্ক উইথ কমন কোর। ভাষা সমন্বিত, প্রমোশন অফ ল্যাঙ্গুয়েজ, উচ্চশিক্ষার সার্বজনীন চরিত্র। বলেছে ইউনিভার্সাল চ্যাপ্টার অফ হায়ার এডুকেশন, সম্পদের যোগান, পুলিং অফ রিসোর্স। ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং, মুক্ত ও দূরাগত শিক্ষা। ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং, মুক্ত ও দূরাগত শিক্ষা। আর একটা বলেছে যে জাতীয় প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালিত করা, মানে স্ট্রেংথেনিং ন্যাশনাল ইনস্টিটিউট। অর্থপূর্ণ অংশীদারিত্ব, এটাই হলো জাতীয় শিক্ষা ব্যবস্থার মূল বৈশিষ্ট্য। আচ্ছা, জাতীয় শিক্ষানীতি 1986, এখানে স্ত্রী শিক্ষা, নারী শিক্ষা, তপশালী জাতির জন্য শিক্ষা, সংখ্যালঘুদের শিক্ষা, প্রতিবন্ধীদের শিক্ষা, বয়স্ক শিক্ষা, এগুলোর কথা বলা হয়েছে। এবার এই প্রোগ্রাম অফ অ্যাকশন, এইটা একটু বলে দিই আমি তোমাদের, যে 1986 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতির মূল্যায়নের জন্য 2টি কমিটি গঠন হয়। একটা হলো রামামূর্তি কমিটি বা রামমূর্তি কমিটি 1990 এবং জনার্দন কমিটি 1992। এই 2টি কমিটির রিপোর্টের ভিত্তিতে জাতীয় শিক্ষানীতি এনইপি 1986 কিছু পরিবর্তন করা হয়। সেটি জাতীয় শিক্ষানীতি 1992 বা প্রোগ্রাম অফ অ্যাকশন নামে পরিচিত। এই জায়গাটা পরিচিত, এই যে প্রোগ্রাম অফ অ্যাকশন নামে পরিচিত। এই জায়গাটা ভালো করে পড়বে। কী বলেছে যে মানে এখানে আরেকটু বলে দিই, 1986 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতির মূল্যায়নের জন্য 2টি কমিটি গঠিত হয়। একটা হলো রামমূর্তি কমিটি 1990, আর একটা হলো জনার্দন কমিটি 1992। এই 2টি কমিটির রিপোর্টের ভিত্তিতে জাতীয় শিক্ষানীতি এনইপি 1986 কিছু পরিবর্তন করা হয়। সেটি জাতীয় শিক্ষানীতি 1992 বা প্রোগ্রাম অফ অ্যাকশন নামে 1992 নামে অভিহিত। এই সংশোধিত শিক্ষানীতির শিরোনাম হলো ন্যাশনাল পলিসি অন এডুকেশন, রিভাইজড পলিসি ফর্মুলেশন 1992। তাহলে বোঝা গেল যে জিনিসগুলো কি। তো চলো পরে এই দুটো শিক্ষা ব্যবস্থার একটু কম্বাইন্ড আমরা দেখে নিই। ফার্স্টে আছে কোঠারি কমিশন, সেকেন্ড আছে জাতীয় শিক্ষানীতি। কোঠারি কমিশনের সময় হচ্ছে 1964 থেকে 1986। আচ্ছা, প্রধান লক্ষ্য জাতীয় উন্নয়নের জন্য শিক্ষার পুনর্গঠন, আর এটা হচ্ছে সবার জন্য শিক্ষা ও শিক্ষায় সমতা। বিশেষ গুরুত্ব কি, 10+2+3 কমন স্কুল সিস্টেম, 6% শিক্ষা ব্যয়। অপারেশন ব্ল্যাকবোর্ড, নারী শিক্ষা, প্রাপ্তবয়স্ক শিক্ষা। বৃত্তিমূলক শিক্ষা কি, গুরুত্বপূর্ণ সুপারিশ, প্রসারের ওপর গুরুত্বপূর্ণ সুপারিশ। আচ্ছা, ভাষা কি, 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা ভাষা, আর ভাষা শিক্ষার উন্নয়নের উপর গুরুত্ব। শিক্ষক কি, শিক্ষকের মর্যাদা ও প্রশিক্ষণ।
শিক্ষক ও শিক্ষা প্রশিক্ষণের মনোনয়ন। তো এটা হলো দুটো টেবিল। তো চলো এগুলো তো আমরা পড়ে নিলাম, দুটো কম্বাইন করে শর্ট নোটস একটা পড়ে নিলাম। এবারে আমরা এখানে কিছু প্রশ্ন দুই দাগে দেখে নেব, যেখান থেকে 2 নম্বরে কী কী প্রশ্ন আসে। এক হলো কোঠারি কমিশন ও জাতীয় শিক্ষানীতি 1986। 2 নম্বরের সম্ভাব্য প্রশ্ন হচ্ছে এক হলো কোঠারি কমিশন, এক হলো কোঠারি কমিশন কবে গঠিত হয় এবং এর সভাপতি কে ছিলেন। 2 হলো কোঠারি কমিশনের প্রধান উদ্দেশ্য কী ছিল। কোঠারি কমিশন 10+2+3 শিক্ষা কাঠামো বলতে কী বোঝায়। কমন স্কুল সিস্টেম কি। 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা বলতে কী বোঝায়। কোঠারি কমিশন শিক্ষাক্ষেত্রে কত শতাংশ ব্যয়ের সুপারিশ করেছিল। কোঠারি কমিশনের প্রতিবেদনটির নাম কি। জাতীয় শিক্ষানীতি 1986-এর প্রধান উদ্দেশ্য কী ছিল। তো এগুলো তো সব 2 নম্বরের প্রশ্ন। তো চলো আরও আছে। বলছে অপারেশন ব্ল্যাকবোর্ড কি। জাতীয় শিক্ষানীতি 1986-তে নারী শিক্ষার উপর কেন গুরুত্ব দেওয়া হয়েছিল। প্রাপ্তবয়স্ক শিক্ষার ক্ষেত্রে জাতীয় শিক্ষানীতি 1986-এর উদ্দেশ্য কী। জাতীয় শিক্ষানীতি 1986-এর বৃত্তিমূলক শিক্ষার গুরুত্ব কী। জাতীয় শিক্ষানীতি 1986 কবে সংশোধিত হয়। শিক্ষক শিক্ষার উন্নয়নে জাতীয় শিক্ষানীতি 1968-এর ভূমিকা কী। তো এগুলো সব দু নম্বরের প্রশ্ন। এখান থেকে এমনভাবে 2 নম্বরের প্রশ্ন আসে। আরেকটা কথা তোমাদের বলে দিই যে তোমরা যদি এই প্রশ্ন বা এই পিডিএফটা চাও, আর ডেসক্রিপশানে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আছে, ওখানে তোমরা জয়েন করবে। জয়েন করার পরে হোয়াটসঅ্যাপে লিখবে যে পিডিএফ বলে, তখন আমি এই পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিতে পারবো। এবার 5 নম্বরের প্রশ্ন, সম্ভাব্য কিছু প্রশ্ন করে নিই। চলো 5 নম্বরের সম্ভাব্য কিছু প্রশ্ন হলো কোঠারি কমিশনের প্রধান উদ্দেশ্য সুপারিশগুলি আলোচনা করো। কোঠারি কমিশন 10+2+ শিক্ষা কাঠামো সম্পর্কে আলোচনা করো। তারপরে আছে 3-এর দাগে আছে যে কোঠারি কমিশনের কমন স্কুল সিস্টেমের ধারণাটি ব্যাখ্যা করো। কোঠারি কমিশনের 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা সম্পর্কে আলোচনা করো। কোঠারি কমিশনের শিক্ষায় সমতা প্রতিষ্ঠার সুপারিশগুলি আলোচনা করো। কোঠারি কমিশনের শিক্ষাক্ষেত্রে অর্থনৈতিক বিনিয়োগ সংক্রান্ত সুপারিশ আলোচনা করো। জাতীয় শিক্ষানীতি 1986-এর প্রধান উদ্দেশ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। জাতীয় শিক্ষানীতি 1986-তে অপারেশন ব্ল্যাকবোর্ডের গুরুত্ব আলোচনা করো। জাতীয় শিক্ষানীতি 1986-তে নারী শিক্ষার গুরুত্ব আলোচনা করো। জাতীয় শিক্ষানীতি 1986-তে বৃত্তিমূলক ও প্রাপ্ত শিক্ষার উপর গুরুত্ব আলোচনা করো। কোঠারি কমিশন ও জাতীয় শিক্ষানীতি 1986-এর শিক্ষাক্ষেত্রে অবদান। এগুলো হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। এগুলো তোমরা একবার চোখ বুলিয়ে রাখবে, এমন প্রশ্ন পরীক্ষার খাতায় আসে। চলো এখান থেকে কিছু এমসিকিউ পড়ে নিই। তো ফার্স্ট এমসিকিউ হচ্ছে যে কোঠারি কমিশন কত সালে গঠিত হয়। বি হলো 1964। আচ্ছা, কোঠারি কমিশনের 2 হলো কোঠারি কমিশনের সভাপতি কে ছিলেন। সভাপতি ছিলেন ডক্টর দৌলত সিং কোঠারি। 3 হলো কোঠারি কমিশনের কার্যকাল কী ছিল, 1964 থেকে 66। কোঠারি কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয় কোন সালে, 1966। কোঠারি কমিশনের প্রতিবেদনের নাম কি। এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট। কোঠারি কমিশন কোন শিক্ষা কাঠামোর সুপারিশ করেছিলেন, 10+2+3। কমন স্কুল সিস্টেমের ধারণাটি কোন কমিশনের সঙ্গে যুক্ত। অ্যান্সার হলো কোঠারি কমিশন। 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলার সুপারিশ কোন কমিশন করেছিলেন, কোঠারি কমিশন। কোঠারি কমিশন শিক্ষাক্ষেত্রে জাতীয় আয়ের প্রায় কত শতাংশ ব্যয়ের সুপারিশ করেছিল, 6%। অ্যান্সার হলো 6%। জাতীয় শিক্ষানীতি এনইপি কোন সালে প্রণীত হয়, 1986। জাতীয় শিক্ষানীতি 1986-এর একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি হলো অপারেশন ব্ল্যাকবোর্ড। অপারেশন ব্ল্যাকবোর্ডের প্রধান উদ্দেশ্য কী ছিল, প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামো উন্নত করা। জাতীয় শিক্ষানীতি 1986 বিশেষভাবে কোন বিষয়ের উপর গুরুত্ব দেয়, নারী শিক্ষা। জাতীয় শিক্ষানীতি 1986-তে কোন শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়, প্রাপ্তবয়স্ক শিক্ষার উপরে। জাতীয় শিক্ষানীতি 1986 কোন ধরনের শিক্ষা প্রসারের উপর গুরুত্ব দেওয়া হয়,
বৃত্তিমূলক শিক্ষার ওপর কোন শিক্ষার ওপর মানে আচ্ছা এখানে দুটো প্রশ্ন আছে, একটা হলো জাতীয় শিক্ষানীতি 1986 কোন শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়, প্রাপ্তবয়স্ক শিক্ষা। আবার বলেছে জাতীয় শিক্ষানীতি 1986 কোন ধরনের শিক্ষার প্রসারের ওপর গুরুত্ব দেওয়া হয়, সেখানে হলো বৃত্তিমূলক শিক্ষা। জাতীয় শিক্ষানীতি 1986 কোন ক্ষেত্রে সমতার উপর গুরুত্ব দেয়, শিক্ষার সুযোগ। জাতীয় শিক্ষানীতি 1986 এর সংশোধিত কর্মসূচি কোন সালে গ্রহণ করা হয়, 1992। কোঠারি কমিশন মূলত কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত, শিক্ষা। কোঠারি কমিশনের একটি প্রধান লক্ষ্য ছিল জাতীয় উন্নয়নে শিক্ষার ভূমিকা বৃদ্ধি করা। এর পরেরটা বলেছে জাতীয় শিক্ষানীতি 1986 এর অন্যতম প্রধান লক্ষ্য কী ছিল, শিক্ষার সমতা প্রতিষ্ঠিত করা। এবার এখানে আমি তোমাদের একটা শর্ট নোটস দিয়েছি যে এক লাইনে রিভিশন। কোঠারি কমিশন 1964 থেকে 66, ডক্টর ডিএস কোঠারি 10+2+3, এটা হচ্ছে মানে কাঠামোটা, মানে শিক্ষার কাঠামোটা, কমন স্কুল সিস্টেম, 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা আর 6% শিক্ষা ব্যয়। আর জাতীয় শিক্ষানীতি 1986 অপারেশন ব্ল্যাকবোর্ড, নারী শিক্ষা, প্রাপ্তবয়স্ক শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা, শিক্ষায় সমতা। তো এই তো গেল আজকের আমাদের কোঠারি কমিশন ও জাতীয় শিক্ষানীতি। লাস্টে আমি একটা কথা বলবো যে এই কোঠারি কমিশন ও জাতীয় শিক্ষানীতি থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে আমাদের থার্ড সেমিস্টারে। তো তোমরা সবাই এই প্রশ্নগুলো বা এই পিডিএফটা যদি নিতে চাও আর এই প্রশ্নগুলোর সঠিক অ্যান্সার যদি নিতে চাও, তাহলে আমার ডিসক্রিপশানে দেওয়া চ্যানেল লিঙ্কে সাথে যুক্ত হয়ে যেও। আর ওখানে লিখো যে পিডিএফ বলে, এবং কোন পিডিএফটা সেটা আমাকে বলো, টাইটেল অনুযায়ী বলো, তাহলে আমি দিতে পারবো। তো আজকে এই পর্যন্ত পড়াশোনা শেষ করে আপাতত রাখছি।